হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমাদের প্যাকেজিং ডিজাইনের দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা যে ডিজাইনটি করব সেটি হচ্ছে মেলিং বক্স প্যাকেজিং ডিজাইন। আমরা এর আগের ক্লাসে হচ্ছে ডেলিভারি পার্সেল বক্স প্যাকেজিং করেছিলাম। তো আজকে আমি করব মেলিং বক্স প্যাকেজিং ডিজাইন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি এটা ইলাস্ট্রেটরে চলে যাব। আমি ইনফরমেশনটা দেখে নিচ্ছি। আমার এখানে উইড হচ্ছে 6 ইঞ্চি এবং হাইট হচ্ছে 7 ইঞ্চি এবং টেক্সটটি হবে উইন হ্যালো। সো আমি প্রথমে চলে যাব রেক্টেঙ্গেল টুলে। আমি ফিল কালারটি অফ করে দিলাম অ্যান্ড আমি স্ট্রোক কালারটি দেন অ্যাগেন 3 পিটি করে দিচ্ছি। 3 পিটি দেন আমি আর্টবোর্ডের বাইরে কাজ করব। এখন জাস্ট আমি এখানে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে জাস্ট ক্লিক করব। দেন আমার এখানে উইড ছিল হচ্ছে 6 ইঞ্চি অ্যান্ড হাইট ছিল 7 ইঞ্চি। তো আমি উইড 6 ইঞ্চি এবং হাইট 7 ইঞ্চি দিয়ে ওকে করে দিলাম। তো এটি হচ্ছে আমার ব্যাক সাইডটি, অর্থাৎ নিচের অংশটুকু হবে, বটম অংশটুকু। দেন আমি এটা একটি কপি করব, অল্টার শিফট প্রেস করে কপি। এটা হবে আমার হচ্ছে লেফট সাইড। তো লেফট সাইড দেন আমি ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্ম থেকে আমি উপরের দিকে লক করে দেব। উপরের দিকে লক করে দেওয়ার পর আমি এখানে হাইট দেবো 3, হাইট দেবো 3 ইঞ্চি। দেন আমি ওকে দিয়ে দিলাম, হাইট 3 ইঞ্চি দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। দেন আমি এটা পুরোটা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করে আমি অল্টার শিফট প্রেস করে অ্যাগেন একটি কপি করব, এর উপরে অ্যাগেন কপি করব। সরি, অল্টার প্রেস করিনি, আমি অল্টার শিফট প্রেস করে অ্যাগেন কপি করে নিলাম। তো এটি হচ্ছে আমার, এই অংশটুকু হচ্ছে আমার ফ্রন্ট সাইড, অর্থাৎ ফ্রন্ট সাইড উপরের অংশ, ফ্রন্টের উপরের অংশ। আর এই সাইড হচ্ছে আমার ব্যাক অর্থাৎ বটম অংশটুকু। আর এটা হচ্ছে লেফট সাইড, আর লেফট সাইডের আপ অংশ, এটা হচ্ছে রাইট সাইড। দেন আমি আপ সাইড এবং ডাউন সাইড ক্রিয়েট করব। দেন আমি এখান থেকে ফার্স্টলি রাইট ডাউন সাইডটি ক্রিয়েট করছি। দেন আমি অল্টার শিফট প্রেস করে কপি করে নিলাম, ট্রান্সফর্মে চলে যাব। দেন আমি বাম দিকে লক করে দেবো। দেন এখানে আমি উইথ দেবো 3 ইঞ্চি, দেন আমি এখানে এটা কপি করবো, অল্টার শিফট প্রেস করে কপি করে নিলাম। এটা আমি লক করব, সেই জন্য আমি একটি টপ বাইন্ডিং দিব। তো এটা আমি দেবো, এখানে উইথ দেবো 1, উইথ 1। দেন আমি এখানে ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে এটা এই দুই কর্নার সিলেক্ট করব। দেন আমি এখানে দেবো 1 ইঞ্চি আমি কর্নার্স করে দিলাম, 1 ইঞ্চি কর্নার্স করে দিলাম। দেন আমি এটা পুরো সিলেক্ট করে আমি অল্টার প্রেস করে এই পাশে নিয়ে বসে যাবো, অল্টার শিফট প্রেস করে। দেন আমি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে আমি রিফ্লেক্টে যাব, রিফ্লেক্টে গিয়ে আমি জাস্ট ভার্টিক্যাল করে প্রিভিউ অন করে ওকে প্রেস করে দেবো। তো আমার এই দুই সাইডের হচ্ছে হয়ে গিয়েছে আপ লেফট সাইড অ্যান্ড আপ ডাউন রাইট সাইড হয়ে গিয়েছে। দেন আমি এবার আমার লেফট সাইডের আমি লকটা ডিজাইন করব। দেন আমি অল্টার শিফট প্রেস করে এটা কপি করে নিচ্ছি, অল্টার শিফট প্রেস করে কপি করে নিয়ে আমি ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্ম থেকে আমার বাম দিকে লক রয়েছে, আমি এখানে দেবো, যেহেতু ওরা আমি এটা উইথ দেবো এখানে 2 ইঞ্চি, উইথ 2 ইঞ্চি। দেন আমি এখানে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে দেন এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে আমি ডাউন অ্যারোটা ক্লিক করবো একবার। দেন আমি এটা সিলেক্ট করে অ্যাগেন আপ অ্যারোটা কালেক্ট করবো একবার। দেন ওকে হয়ে গেছে। দেন আমি এটা অল্টার প্রেস করে অল্টার শিফট প্রেস করে আমি এই পাশে নিয়ে আসবো। দেন আমি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে আমি রিফ্লেক্টে যাব, রিফ্লেক্ট থেকে অ্যাগেন আমি প্রিভিউ অন করে ভার্টিক্যাল করে দেবো। দেন ওকে। দেন আমি এই বাম এবং ডানের লকটি কপি করে দেন আমি অল্টার শিফট প্রেস করে আমি উপরের সাইডে নিয়ে যাব, উপরের সাইডে নিয়ে যে দেন হয়ে গেছে আমার উপর সাইডে লকটি হয়ে গেছে। আমি একটু দেখছি যে আমার বাড়তি হয়ে গেছে না, সেজন্য উইন্ডো থেকে ভিউ থেকে আউটলাইন দিয়ে দিলাম, না আমার বাড়তি কিছু হয়নি। দেন ওকে ঠিক রয়েছে। দেন আগেন আমি প্রিভিউটা করে দিলাম। এবার আমি হচ্ছে আমার যে ফ্রন্ট সাইডটি, সেই ফ্রন্ট সাইডের লকটি আমি ডিজাইন করব। তো এই জন্য আমি তার আগে একটি কথা বলে নিই, যেহেতু এটা আমার মেইলিং বক্স, তো পুরোটাই আমার এই ফন্টের ভেতরে ঢুকে যাবে। তো সেই জন্য আমি এই অংশটুকু আমি এটা সিলেক্ট করে আমি ট্রান্সফর্মে চলে যাব। সিলেক্ট করে আমি ট্রান্সফর্মে চলে গিয়ে আমি এখানে মাঝ বরাবর লক করে দেব, রেফারেন্স পয়েন্টের মাঝ বরাবর লক করে দেব। রেফারেন্স মাঝ বরাবর লক করে দেওয়ার পর আমি এখানে দেব, এখানে আমি দেব উইথ দেব, উইথ হাই উইথ উইথ হ্যাঁ উইথ দেবো আমি 5.5, উইথ দেবো আমি 5.5। দেখুন আমার উইথটা 5.5 হয়ে গিয়েছে, উইথ 5.5, হ্যাঁ উইথ 5.5 হয়ে গেছে। দেন আমি এটা 5.5 না, আমি এটা 5.75 দেবো, 5.75, হ্যাঁ 5.75 দিয়েছি। এবার ঠিক রয়েছে আমার। এটা অল্টার শিফট প্রেস করে আমি কপি করবো এখন,
অল্টার শিফট প্রেস করে কপি করে দেন আমি ট্রান্সফর্মে যাবো, ট্রান্সফর্ম থেকে আমি এই লেফট সাইডে লক করে দেবো, দেন আমি উইথ দেবো এখানে 2 2 উইথ দেবো 2 না উইথ 2 না 1.5 দেবো উইথ আমি, তো উইথ 1.5 দিলাম। দেন আমি ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে এই সাইডটি সিলেক্ট করে দেন আমি ডাউন অ্যারো ক্লিক করবো একবার, দেন এটা আমি সিলেক্ট করে আমি আপ অ্যারো ক্লিক করবো একবার, দেন আমার হয়ে গেছে এই লকটি। দেন আমি এটা ওই পাশে নিয়ে যাবো, অল্টার শিফট প্রেস করে আমি এই পাশে নিয়ে আসলাম, অল্টার শিফট প্রেস করে দেন আমি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে আমি প্রিভিউ অন করে ওকে করে দেব। এবার আমি এর উপরে লকটি ডিজাইন করব অর্থাৎ টপ বাইন্ডিংটি, তো দেন আমি অ্যাগেন এটা পুরোটা সিলেক্ট করে অল্টার শিফট প্রেস করে কপি করে নিলাম, অল্টার শিফট প্রেস করে কপি করে নিয়ে দেন আমি ট্রান্সফর্মে চলে যেয়ে এখানে আমি নিচের দিকে লক করে দেবো। দেন আমি যেহেতু ওখানে দিয়েছিলাম উইথ 1.5, তো আমি এখানে হাই দেবো 1.5। তো 1.5 দিয়ে আমি এটা এখন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই দুটি কর্নার সিলেক্ট করে আমি কর্নার দেবো 1 ইঞ্চি, আমি এর আগে দিয়েছিলাম কর্নার 1 ইঞ্চি, তো আমি এটাও 1 ইঞ্চি দেবো, 1 ইঞ্চি দিয়ে দিয়েছি। দেন হয়ে গিয়েছে আমার মূল ডিজাইনের লাইন আপটি। তো এবার আমি পুরোটা সিলেক্ট করে আমি কপি করবো, এডিট অপশনে গিয়ে কপি করব, কপি দেন আমি লেয়ার্সে চলে যাব, লেয়ার্স থেকে আমি এই লেয়ার্সের নাম দেবো ডাই কাট, DIECARD কাট, ডাই কাট দিয়ে আমি একটি ক্রিয়েট নিউ লেয়ার ক্রিয়েট করব, দেন এটার নাম দেবো আমি ডিজাইন, যার উপর আমি ডিজাইনটি করবো ডিজাইন এটাকে আমি নিচে নিয়ে আসবো। দেন আমি লেয়ার্সে যাব, অ্যাগেন আমি ডিজাইনে ক্লিক করে দেন এডিটে যে আমি পেস্ট ইন ব্যাক এটা ক্লিক করব, দেন আমি এটা গ্রুপ করে দেবো, রাইট বাটন ক্লিক করে গ্রুপ, দেন আমি এটাকে সোয়াপ করে দেবো কালারটা এবং এই ফিল কালারটা দিয়ে দেবো আমি হোয়াইট। দেন আমি লেয়ার্সে গিয়ে অ্যাগেন আমি এটা আনভিজিবল করে দিলাম। ওকে, এবার আমি ডাইরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করব, আমি ক্রিয়েজিং লাইন ক্রিয়েট করব, তো আমি শিফট প্রেস করে আমি এই পুরো অংশটি সিলেক্ট করলাম যে দিক দিয়ে আমার ভাঁজ হবে, তো এই অংশটুকু মানে যে দিক দিয়ে ভাঁজ হবে ওই অংশগুলো আমি সিলেক্ট করছি, এগুলো ভাঁজ হবে, দেন এটাও ভাঁজ হবে, এটাও ভাঁজ হবে। দেন আমি এডিট অপশনে যাব, এডিট অপশনে গিয়ে আমি কাট ক্লিক করব, এখানে কাটে ক্লিক করলে আমার দেখেন ডাই কাটের শেপটি চলে এসেছে। দেন আমি এখানে আরেকটি নতুন লেয়ার ক্রিয়েট করব যেটার নাম দেবো ক্রিয়েজিং লাইন, CRESSING ক্রিয়েজিং লাইন, ক্রিয়েজিং লাইন। দেন আমি এখানে আমি অ্যাগেন লেয়ার্সে যাব, লেয়ার্স থেকে আমি ক্রিয়েজিং লাইনে সিলেক্ট থাকা অবস্থায় আমি এডিটে যে পেস্ট ইন ফন্ট এখানে ক্লিক করব, দেন আমি স্ট্রোকে চলে যাব, দেন আমি ড্যাশ লাইনটা অন করে দেবো, দেন আমি এখানে 7 পিটি করে দিলাম। হ্যাঁ, আমার ক্রিয়েজিং লাইনটি হয়ে গিয়েছে। দেন আমি লেয়ার্সে যাব অ্যাগেন, তো আমি এখন গ্রুপ করব, ক্রিয়েজিং লাইনটা গ্রুপ করে দিচ্ছি, তার কারণে একটি জিনিস ডাবল হয়ে গিয়েছে আমার এখানে, তো আমি এটা সিলেক্ট করে তার ডিলিট করে দিলাম। দেন আমি এটা পুরোটা সিলেক্ট করে গ্রুপ করে দিলাম Ctrl G, দেন অ্যাগেন আমি এবার ডাই কাটটা গ্রুপ করে দেবো, ডাই কাটটা পুরোটা সিলেক্ট করে আমি ডাই কাটটা গ্রুপ করে দিলাম Ctrl G। হ্যাঁ, এবার আমি সবগুলো ভিজিবল করে দেবো, দেন ভিজিবল করার পর আমি পুরোটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করে আমি এটা আর্টবোর্ডে নিয়ে যাবো, জুম আউট করে নিচ্ছি, আমি আর্টবোর্ডে নিয়ে যাচ্ছি। দেন আমি আর্টবোর্ড সিলেকশন টুল ব্যবহার করে এখানে ডাবল ক্লিক করব, দেন আমার আর্টবোর্ড অনুযায়ী সাইজটি হয়ে গেছে। দেন আমার যে মেন সাইজটি সেটি আমি ডিজাইন করে ফেলেছি, দেন এর উপর আমি এখন আমার ডিজাইনটি করব। তো প্রথমে আমি Ctrl+Shift+D প্রেস করে আমি আমার ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্সি করে নিলাম, দেন আমি লেয়ার্সে যাব, লেয়ার্স থেকে আমি এখানে এই লেয়ারটি যেটি রয়েছে সেটা আমি সিলেক্ট করে দেন আমি এখানে প্যাথফাইন্ডারে গিয়ে আমি এটা ইউনাইট করে দিলাম। দেন আমি এখন আমার এই ব্যাকগ্রাউন্ডে যে টেক্সচারটি ইউজ করব, তো আমি ফাইলে যাব, ফাইল থেকে প্লেস থেকে আমি আমার যে ফোল্ডারে আমি রেখেছি সেই টেক্সচারটি নিয়ে আসবো এখানে, তো আমি এই টেক্সচারটি এখানে ইউজ করব। দেন আমি এটা প্লেস করে দিলাম, প্লেস করে দেন আমি জুম আউট করে নিচ্ছি, জুম আউট করে এটাকে আমি ছোট করে নিচ্ছি, জুম আউট করে এটাকে আমি ছোট করে নিলাম। দেন আমি এটাকে রোটেট করে নিচ্ছি, আমি রোটেট করে নিলাম। দেন আমি আমার এটা আর্টবোর্ড অনুযায়ী নিয়ে আসছি, এটাকে আমি একটু জুম আউট করে নিলাম, দেন আমি এবার এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে আমি সেন্ড টু ব্যাক এখানে ক্লিক করব, দেন আমি এটা পুরোটা সিলেক্ট করব, দেন আমি রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক এটা ক্লিক করব, দেন আমার এটা আমার আর্টবোর্ড আমার সাইজ অনুযায়ী এটা ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। দেন আমি এখন আমি আমার সেই টেক্সট ইউজ করব উইন হ্যালো, তো আমি প্রথমে হ্যালো টেক্সট ইউজ করব, তো আমি টেক্সটে যে হ্যালোটি লিখলাম HELLO হ্যালো। দেন আমি এখানে আশ্চর্যবোধক চিহ্ন ইউজ করব, আশ্চর্যবোধক চিহ্ন ইউজ করলাম, দেন আমি এটাকে বড় করে নিচ্ছি। দেন আমি এটাকে এবার আমি এটাকে
হরিজন্টাল করে নিলাম। দেন আমি এটাকে দেন আমি এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেবো। ক্রিয়েট আউটলাইন করে দেবো। দেন আমি এখানে আমি যে কালারটি ইউজ করবো সেটা নিয়ে আসবো পেজ থেকে। আমি সেই কালারটি নিয়ে আসি, আমি এই কালার এখানে ইউজ করবো। তো আমি পেজ থেকে সেই কালারটি ছোট করে নিচ্ছি। দেন আমি এটা সিলেক্ট করে আমি এর প্রথম কালারটি প্রথমে ইউজ করবো। তো ফার্স্ট কালারটি ইউজ করলাম প্রথমে আমি। দেন আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ইফেক্টে যাবো। ইফেক্ট থেকে থ্রি থেকে রোটেটে যাবো। রোটেট থেকে আমি এখানে আইসোমেট্রিক বাটন এখানে ক্লিক করব। দেন আমি প্রিভিউটি অন করে দিব। আমার দেখছেন আইসোমেট্রিক বাটন হয়ে গেছে। এখানে নো শেডিংটা আপনারা দিয়ে দিবেন। দেন আমি এখানে ওকে প্রেস করে দিলাম। দেন এটাকে আমি একটু এদিকে নিয়ে আসছি, মাঝে বরাবর নিয়ে আসলাম। দেন ওকে হয়ে গেছে। দেন আমি জুম করে দেখছি। দেন আমি এখানে এবার চলে যাবো, আবার ইফেক্টে চলে যাবো। ইফেক্ট থেকে এবার আমি ডিসঅর্ডার এন্ড ট্রান্সফর্ম এখানে ক্লিক করব। তার আগে আমি এখানে একটু স্ট্রোক কালারটা দিয়ে দিচ্ছি। স্ট্রোক কালারটা আমি এখানে হোয়াইট দিলাম আপাতত বোঝার সুবিধার্থে। দেন আমি ইফেক্ট থেকে আমি 3D থেকে ডিসঅর্ড থেকে ট্রান্সফর্ম। আমি ট্রান্সফর্মে ক্লিক করার পর প্রিভিউটা অন করে দেবো। তো প্রথমে আমি কপি দেবো 3। দেন আমি এখানে হরিজন্টাল যেহেতু ভিতরের দিকে নিতে হবে আমার এটা, তো আমি তো এটাকে আমি কি করব 0.055। তো প্রিভিউটা দেখছি আমি কি হয়। হ্যাঁ, এবার হয়তো ঠিক রয়েছে। দেন আমি এটা ভার্টিক্যালটা আমি ভার্টিক্যালটা একটু কম দিতে হবে। তো 0.010। হ্যাঁ, এটা দেখে দিয়ে দেখছি 0.1। দেন আমি এটাও দেখছি কি হয়। 0.01 দিলে কি হয় দেখি। প্রিভিউটা অন করে প্রিভিউটা অন করে দেখলাম আমি। দেন আমি কপিসটা 6 করে দিচ্ছি। কপি 6 করে দিলে হ্যাঁ এবার ঠিক রয়েছে আমার। এবার আমার এটা ঠিক রয়েছে। দেন আমি এটা ওকে প্রেস করবো। ওকে প্রেস করলাম। দেন আমি স্ট্রোক কালারটি এখানে উঠিয়ে দিচ্ছি। স্ট্রোক কালারটা উঠিয়ে দিলাম। দেন ঠিক রয়েছে। দেন আমি এখানে এডিটে যাবো। এডিট থেকে আমি কপি করব। কপি করে পেস্ট ইন ব্যাক করা অবস্থা আমি এখানে সিলেক্ট থাকা অবস্থা আমি আইড্রপার টুলটি নিয়ে এই কালারটি সিলেক্ট করব। দেন আমি এখানে অ্যাপিয়ারেন্সে চলে যাব। দেন আমি ট্রান্সফর্মে ক্লিক করব। ট্রান্সফর্মে ক্লিক করে আমি প্রিভিউটা অন করে দেবো। দেন এখানে 6 ছিল, আমি দ্বিগুণ করব, 6 দুগুণে 12। দেন আমি প্রিভিউটা अगेन অন করে দিচ্ছি। হ্যাঁ, 6 দুগুণে 12 হয়ে গেছে। দেন আমি এখানে ওকে প্রেস করব। দেন अगेन আমি এখন সিলেক্ট থাকা অবস্থায় কপি করব। अगेन কপি করে আমি পেস্ট ইন ব্যাক করব। দেন আমি এখন এই কালারটা সিলেক্ট করব। এই কালারটা সিলেক্ট করে আমি अगेन অ্যাপিয়ারেন্সে চলে যাব। দেন ট্রান্সফর্ম এবার আমি 6 এ 3 গুণ করব। 3 6 18, অর্থাৎ 6 এ আমি 3 গুণ করব, 3 6 18। দেন আমি প্রিভিউটা অন করব। প্রিভিউটা অন করে দেন আমি এখানে ওকে প্রেস করে দেব। ওকে। দেন अगेन আমি এডিটে গিয়ে কপি করব। কপি করে দেন আমি পেস্ট ইন ব্যাক করব। দেন আমি এখানে কালার দেব হচ্ছে এই কালারটা। দেন अगेन আমি অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে ট্রান্সফর্ম থেকে সেম আমি 6 4 গুণ করব, 4 24। দেন আমি প্রিভিউটা অন করব। প্রিভিউটা অন করে দেন আমি ওকে প্রেস করব। ওকে। সেম আমি अगेन আবার কপি করব। কপি করে পেস্ট ইন ব্যাক করে আমি আইড্রপার দিয়ে এখানে এই কালারটা সিলেক্ট করব। দেন আমি লাস্ট অ্যাপিয়ারেন্সে চলে যাব। দেন আমি ট্রান্সফর্মে ক্লিক করব। দেন আমি প্রিভিউটা অন করে এখানে 5 6 30 কপিস করে দিলাম। দেন এখানে প্রিভিউটা অন করে দিলাম। দেন ওকে। তো আমার ফার্স্ট ডিজাইনটি হয়ে গিয়েছে হ্যালো। দেখেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। হ্যালোটি দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা হ্যালো এই ডিজাইনটি হয়ে গেছে। দেন ওই উইন লেখাটা আমি নিয়ে আসবো এখানে, উইন লেখাটা। তো সেই জন্য আমি এটা ডিলিট করে দিচ্ছি আমার কালারটা। তো আমি উইন লেখাটা নিয়ে আসবো এখানে, সেই জন্য আমি এখানে প্রথমেই একটি ইলিশ টুলস ইউজ করবো। ইলিশ টুলসে চলে যাবো আমি। ইলিশ টুলস, দেন আমি এখানে একটা ইলিশ টুলস শেপ ক্রিয়েট করবো। এখানে একটি শেপ ক্রিয়েট করলাম। দেন আমি এখানে এর মাঝ বরাবর চলে যাবো। মাঝ বরাবর চলে গেলাম। দেন এখানে আমি এখানে কালারটি ইউজ করবো এই কালারটি, এই রেড কালারটি, আমার টেক্সটের যে রেড কালারটি রয়েছে। দেন আমি এখানে এডিটে যাবো। এডিট থেকে কপি থেকে আমি পেস্ট ইন ফন্ট ক্লিক করে আমি এটা ছোট করে দিচ্ছি। এখানে আমি কালারটি ইউজ করবো এই ইয়েলো কালারটি এখানে ইউজ করবো।
হ্যাঁ, ইয়েলো কালারটি আমি এখানে ইউজ করব। দেন আমি এখানে ইয়েলো কালারটি ইউজ করব এখানে আমি। দেন এখানে আমি ওই টেক্সটটা লিখবো উইন, WIN, উইন। হ্যাঁ, উইন লেখাটি লিখবো। দেন এখানে আমি টেক্সটে চলে যাব। দেন আমি এখানে এটা এখানে নিয়ে আসবো। উইন লেখাটা আমি এখানে নিয়ে আসলাম। উইন লেখাটি আমি নিয়ে আসলাম। এখানে আমি যে টেক্সট ফন্ট ইউজ করব সেটি হচ্ছে 20th সেঞ্চুরি। আমি এর আগে এই ফন্ট ইউজ করেছি, তো আমি এগেইন এটা ইউজ করলাম 20th সেঞ্চুরি উইন। তো এই কালারটা হবে এখানে, এই যে এই কালারটি হবে, এই কালারটি এখানে হবে উইন। হ্যাঁ, আমার ফার্স্ট ডিজাইনটি হয়ে গেছে উইন হ্যালো। দেন আমি এটা পুরোটা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করে দেন আমি প্রথমে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। এটা পুরোটা সিলেক্ট করে আমি এটা গ্রুপ করে দিলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি আমি অল্টার শিফট প্রেস করে আমি এই পাশে নিয়ে আসলাম। তো হ্যালোটা একটু দিকে যাবে। এবার ঠিক রয়েছে, একটু যাবে মেবি। হ্যালো, এবার আমি এই লেখাটা এটার উপর নিয়ে আসবো ওই জায়গায়। তো এটা আমি গ্রুপ করে নিচ্ছি আগেই। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিয়ে আমি এটাকে অল্টার শিফট প্রেস করে এখানে নিয়ে আসলাম। তো উপরে নিয়ে যাচ্ছি। তো আমার এবার হয়ে গিয়েছে এটা এটা আমার মেইন ডিজাইনটি হয়ে গিয়েছে। দেন আমি এখন পুরোটা সিলেক্ট থাকা অবস্থায় আমি হ্যালোটা আবার লিখবো। হ্যালো টেক্সটটা হ্যালো না, শুধু চিহ্নটা থাকবে। দেন আমি এখানে এটা পুরোটা সিলেক্ট করে একটু বড় করে নেব। দেন এটাকে আমি একটু রোটেট করে নিচ্ছি। রোটেট করে নিয়ে আমি এখানে দিলাম। এই থাকা অবস্থায় আমি এখানে ট্রান্সপারেন্সি যাব। ট্রান্সপারেন্ট থেকে নর্মাল থেকে আমি লাইটিং করে দেব। দেন আমি এখানে অপাসিটিটা এখানে করে দেব 20। অপাসিটিটা আমি 20 করে দিলাম। অপাসিটিটা 20 করে দেন আমি অল্টার প্রেস করে কপি করে নিচ্ছি। অপাসিটিটা 20 করলে একটু আমার হয়ে যাচ্ছে, তো অপাসিটিটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। 20 থেকে হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, 30 ঠিক রয়েছে। দেন আমি এটা অল্টার প্রেস করে কপি করব কয়েকটা। কপি করে পুরো টেক্সটটা আমি পুরো ইয়েতে দিয়ে দেব। আমার ডিজাইনে লেখাটা থাকবে। আমি অল্টার প্রেস করে পুরো ডিজাইনে এই লেখাটা থাকবে, আমার হ্যালো লেখাটা। পুরো ডিজাইনে আমার এই লেখাটা থাকবে। দেন আমি এটা ডিজাইনে লেখা দিয়ে দিচ্ছি পুরোটা। হ্যাঁ, তো আমার ডিজাইনটা হয়ে গেছে। তো হ্যাঁ, আমার সেই মেলিং বক্স প্যাকেজিং ডিজাইনটি হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ক্লাস নাম্বার 3 তে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।